আসসালামু আলাইকুম। দাখিল ২৬ ব্যাচ সকলের কি অবস্থা? পরীক্ষা তোমাদের কেমন চলছে? তো আজকে তোমাদের যে গণিত সাজেশন ওইটা আমি সম্পূর্ণ দিবে। যেগুলি প্র্যাকটিস করলে তোমাদের ৯০ থেকে ১০০% কমন পাবে। বাট চেঞ্জ থাকবে শুধু গণিতে তোমার অক্ষরগুলো চেঞ্জ থাকে আর বাদবাকি সবকিছু ঠিক থাকে। এইজন্য এতটুকু ধরতে পারলে তোমরা অবশ্যই গণিতে ৯০ থেকে ১০০ মার্কস আনসার করতে পারবা। একটা বিষয় তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। ওইখানে লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজটা ভিজিট করে আসো। ওইখানে তোমাদের যে এখানে তো শুধু সংকেতগুলো দেওয়া আছে, তো ওইখানে আমি উত্তরও দিব এই সংকেতের। আর পাশাপাশি তোমাদের যে এমসিকিউ তো ভিডিওর মধ্যে আনতে পারবো না, ভিডিওটা অনেক দীর্ঘ হবে। এই জন্য আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে। ওইখানে তোমার ১-১৫০ এমসিকিউ দেওয়া থাকবে। তো তোমরা যদি আমার ফেসবুক পেজে ভিজিট করো তো ওইখানে দেখতে পারবা। ফেসবুক পেজে এমসিকিউ প্লাস এগুলির উত্তর ইনশাল্লাহ দিয়ে দিব। তো ওইটা আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। ইনশাল্লাহ প্রতিদিন উপকার করার চেষ্টা করবো তোমাদের। তো দেখো, এখানে তোমার গণিতে এমসিকিউ থাকে হচ্ছে গিয়া ৩০টা এমসিকিউ ৩০ মিনিট। তারপর ৮টা সৃজনশীল থাকে, 5টা দিতে হয়। তো দেখো, এখানে যে বীজগণিত রাশি ক বিভাগ, এইটা থেকে আমি তোমাদের এখন সাজেশন দিই যে কোনগুলা পড়লে ১০০% কমন পাওয়া, বাট পরিবর্তন হচ্ছে গিয়া শুধু অক্ষরগুলো চেঞ্জ থাকে। তো এখন দেখো, যে দ্বিতীয় অধ্যায় ওইটা থেকে উদাহরণ ২ পড়বা, ৪ পড়বা, ৬ পড়বা, ৮ পড়বা, ৯ পড়বা, এই ১২ পড়বা। তারপর অনুশীলনী ২.১ থেকে ১, ৪, ৬, ৮। তারপর উদাহরণ ১৭, ২৪, এই ২৫। তারপর অনুশীলনী ২.২ থেকে তোমরা ১২, ১৪, ১৫, ২১, ২২ এগুলো করবা। তারপর তৃতীয় অধ্যায় হচ্ছে তোমার ৩.১ থেকে তোমার ৪ পড়তে হবে, ৫ পড়তে হবে, ৬ পড়তে হবে, ৮ পড়তে হবে। তারপর হচ্ছে গিয়া ৩.২ থেকে তোমরা উদাহরণ ১৬, ১৭, এই অনুশীলনী ৮, ১০, ১৫, ১৬ এগুলো পড়বা। তারপর অনুশীলনী ৩.৩ থেকে তোমরা ৩, ৬, ৭, ১২, ১৬, এই ১৯, ২০ এগুলো পড়বা। তারপর অনুশীলনী ৩.৫ থেকে ৩২, ৩৩ এগুলা পড়বা। তারপর এখানে চতুর্থ অধ্যায় আছে। চতুর্থ অধ্যায় অনুশীলনী ১-এর যা আছে ওইগুলো প্র্যাকটিস করো। আবারও বলে দিই তোমাদের একটা বিষয়, যে সব কিছু ঠিক থাকে গণিতে। পরিবর্তন কি? মানে শুধু অক্ষরগুলো চেঞ্জ করে দেয় যাতে শিক্ষার্থী ঘাবড়ায় যায়। বোর্ড পরীক্ষার মধ্যে এতটুকুই মানে চেঞ্জ আর কি। তো তোমাদের অবশ্যই অক্ষরগুলো ধরতে হবে। যে একটা জায়গায় যে a+b হোল স্কোয়ার, ওইখানে n+m হোল স্কোয়ার এরকম পরিবর্তন করবো যাতে তোমরা ঘাবড়া যায়। এই জন্য ওইগুলো খেয়াল করতে হবে। ওইগুলো খেয়াল করতে পারলেই মানে কোরআন এবং হাদিসের মতো প্রত্যেকটা সাজেশন তোমরা ১০০% কমন ধরতে পারবা। তো ওইগুলা দেখে অনেকে চিনতে পারে না। এই জন্য ওইগুলো আশা করি চিনতে পারবা, যেহেতু তোমরা প্র্যাকটিস করো। ধারণা রাখবা যে এটা সবসময় মাথায় রাখবা যে শুধু অক্ষরগুলো চেঞ্জ করে দেয়, বাদ বাকি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। তারপর এখানে জ্যামিতি, যে খ বিভাগ জ্যামিতি অংশ, ওইখান থেকে দেখো তোমাদের সাজেশন হচ্ছে গিয়া ষষ্ঠ অধ্যায়ের যে উপপাদ্য ওইটা থেকে ১৫, তারপর ১৭, তারপর অনুশীলনী এই ৬.৩ থেকে ১২ পড়বা, ১৯ পড়বা, তারপর ২০ এগুলা করলে যথেষ্ট। তো উদাহরণ ২ যেটা আছে ওইটাও দেখে নিও। তারপর সপ্তম অধ্যায় সম্পাদ্য ২, ৩ অনুশীলনী ৭.১ একের হচ্ছে গিয়া ৬ নাম্বার যে উদাহরণটা আছে ওইটা প্র্যাকটিস করবা। তারপর সম্পাদ্য আছে এখানে এই ৪ আছে, ৫ আছে। তারপর অনুশীলনী ৭.২ এর হচ্ছে গিয়া তোমরা ১৭, ১৯ এই উদাহরণগুলো প্র্যাকটিস করবা। আর এখানেও আছে ২, ৪ উদাহরণ, এগুলো প্র্যাকটিস করে নিও। তো এগুলো প্র্যাকটিস করলে তোমরা আশা করি এই জ্যামিতি অংশ যে খ বিভাগ ওইটা থেকে কমন পাবা। তারপর এখানে দেখো যে সম্পাদ্য ৮ আছে, ১০ আছে, ১১ আছে। আর অনুশীলনী ৮.৫-এর তোমরা ১১ নাম্বার যে উদাহরণটা আছে ওইটাও দেখে নিও। তারপর অষ্টম অধ্যায় যেটা আছে ওইটা থেকে তোমরা উপপাদ্য পড়বা ১৭, ১৮, ১৯। আর অনুশীলন হচ্ছে গিয়া ৭ নাম্বার যেটা ওইটা পড়ে নিও। ৭ নাম্বারে যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করো। তারপর
উপপাদ্য 23, 22, 23 অনুশীলনী 8.1 4 নাম্বার যে উদাহরণটা আছে ওইটা তোমরা একটু প্র্যাকটিস করো। তো এগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা জ্যামিতি অংশের কমন পাবা 2টা। আর এগুলির উত্তর যাতে মানে কিছু সিলেক্ট করে দেওয়া আছে এগুলির উত্তর, তো ওইটা হচ্ছে আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে। তো তোমরা ফেসবুক পেজটা তোমরা কমেন্ট বক্সে চেক করে ওইখানে লিঙ্কে ক্লিক করে আমার পেজটা ভিজিট করে আসতে পারো। আর অনেক উপকার হবে যাদের গাইড নেই অথবা যারা বের করতে পারো না তাদের জন্য খুবই উপকার হবে। ওগুলি আমি উত্তরগুলো ভিডিওতে দিতাম, ভিডিও অনেক দীর্ঘ হবে, বাট এত সময় কেউ দেখবে না, বা ভিডিওর মধ্যে এগুলি প্রকাশ করা যাবে না। যে অনেকে আছে ভিডিও দেখে না, অনেকের ভিডিও কম রেজুলেশনে নেটের কারণে চলে, এই জন্য এগুলি মানে পেজে দিয়ে দিলে তো তোমরা বইয়ের মতো পিডিএফের মতো পাওয়া যাবে। তো আশা করি সবাই কমেন্ট বক্স থেকে আমার ফেসবুক পেজটাতে গিয়া ওইখানে উত্তরগুলো দেখে নিবা, প্লাস এমসিকিউ দেখতে পারবা। তো গ বিভাগ, এখানে যে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, ওইখানের হচ্ছে 9 নাম্বার যে অধ্যায় ওইটা হচ্ছে এই বিভাগে গ বিভাগে পড়ে। তো ওইখানে যে 9.1 আছে, 9.1 হচ্ছে অনুশীলন তোমরা 6 পড়বা, 17 পড়বা, 21 পড়বা, 22 পড়বা, এই 25 পড়বা। আর উদাহরণ হচ্ছে গিয়ে 11, 9 আর 11 এই দুইটা পড়লে চলবে। তারপর অনুশীলনী 9.2 11, 21, 26, 30 এগুলি পড়লে যথেষ্ট। তারপর উদাহরণ যে 14 নাম্বার ওইটাও করে নিও। উদাহরণ 5 আর 10 এগুলা পড়ো। আর অনুশীলনী 21 আর 22 এগুলা পড়ো। আর অনুশীলনী 4.2 হচ্ছে গিয়ে তোমার 1, 4, 5 এগুলো পড়লে যথেষ্ট। তারপর দেখো এখানে 11 অধ্যায়, ওইটা থেকে উদাহরণ 6 পড়বা, 11 পড়বা। তারপর 11.1 হচ্ছে গিয়া তোমার 17 পড়বা, 12 পড়বা, 28, 20 এগুলো পড়লে যথেষ্ট। তারপর অনুশীলনী 11.2 হচ্ছে গিয়া 16, 23 এগুলো পড়ে নিও। তারপর দেখো 13তম অধ্যায় হচ্ছে গিয়ে তোমার 13.1 তোমরা পড়বা 8, 16, 19, 20 এগুলো পড়লে যথেষ্ট। এগুলি ভালো করে প্র্যাকটিস করবা প্রতিটা জিনিস। আমি ভিডিওর মধ্যে যা যা দেখাইছি সব কিছু, যেহেতু তোমাদের কিছু সময় আছে, দু একদিন বন্ধ আছে, তোমরা এগুলি দেখতে পারো। এই 13.2 হচ্ছে গিয়ে 8, 10, 25। তারপর 16তম অধ্যায় যেটা ওইটা তোমরা উদাহরণ 12 পড়বা, 13 পড়বা, 14 পড়বা। আর অনুশীলনী 5, 7, 10 এগুলো করবা। এখন আসো যে পরিসংখ্যান সবচেয়ে সহজ, যারা গণিত একেবারে পারে না তাদের জন্য তোমাদের পরিসংখ্যান ক্লাসে করে, সবাই করে, বাট অন্য অন্য অধ্যায় কঠিন, পরিসংখ্যান থেকে অবশ্যই একটা পারা যায়, এটা সবাই পারে। তো দেখো এখানে 17তম অধ্যায় যেটা, এটা থেকে তোমার উদাহরণ 2 পড়বা, 3 পড়বা, 4 পড়বা, 7 পড়বা, 12 পড়বা, 13 পড়বা। আর অনুশীলনী 10, 12, 14। তো বন্ধুরা এতক্ষণ যেই সাজেশনগুলো দেওয়া হয়েছে, যে সংকেতগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। আর একটা জিনিস মাথায় রাখবা যে গণিতের অক্ষরগুলা পরীক্ষার মধ্যে একটু চেঞ্জ করে দেওয়া হয়, এই জন্য এগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় 80 থেকে 90% তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবা। চিন্তা করার কিছুই নেই। এবার সব সাজেশন মানে 100%ই কমন পড়তে আছে, তো এটাও ইনশাল্লাহ 100% কমন, 90% হয়তো কমন পাবা। তো এটা মাথায় রাখবা যে অক্ষরগুলোই শুধু চেঞ্জ করে, বাদ বাকি সব কিছু ঠিক থাকবে। আর এগুলোর উত্তর পেতে আর এমসিকিউ পেতে তোমরা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক পেজে ভিজিট করে আসো, ওইখানে ওইগুলা দেওয়া থাকবে। তো আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, এখানে আমি প্রতিনিয়ত তোমাদের সাজেশন দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এখানেও ইনশাল্লাহ প্রতিনিয়ত তোমাদের সাজেশন নিয়ে ভিডিও আপলোড করবো।